বেইনসাফি জালেমের দল, ও জুলুমকারীর দল, কান করে শুনে নাও, শুনে নাও। তোমাদেরকে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, ছেড়ে দেই না। ও বান্দা বান্দির দল, যারা দুনিয়ার জমিনে বেইনসাফি করবা, যারা দুনিয়ার জমিনে উলামায়ে কেরামগণের সাথে বেইনসাফি করবা, যারা দুনিয়ার জমিনে মানুষের সাথে বেইনসাফি করবা, ও এলাকার মেম্বার, যারা দুনিয়ার জমিনে এলাকার জনগণের সাথে বেইনসাফি করবা, ও এলাকার চেয়ারম্যান, যারা জনগণের সাথে বেইনসাফি করবা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহর দোরা হচ্ছে কঠিন দোরা। আমি আল্লাহ যদি ধরে নেই, সেই সময় কিন্তু সার বান্দা তুমি পাইবা না। এজন্য এলাকার যারা আছেন, নেতা খাতা যারা আছেন, তাদেরকে বলি, ও নেতা সাহেব গো, কান খুলে শোনো, কান খুলে শোনো। মানুষের সাথে জুলুম করবা না, বেইনসাফি করবা না। ও আল্লাহর বান্দা গোলাম, বেইনসাফির বিচার কেমন বান্দা জানোনি, জানোনি? এই তো কয়েকদিন আগেই তো দেখেছেন, 16 বছরের ফেসিবাদ সরকার বেইনসাফি করেছে, জুলুম করেছে। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, এটা দেখার টাইম নেই। আইএমএ মুসলিম, আমি হচ্ছি মুসলমান, আপনি হচ্ছেন মুসলমান। আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা হয়, তারপরে বান্দা একটু বলে যায়। এই তো দেখেছেন 16টা বছর ধরে মানুষের সাথে জুলুম করলো, নির্যাতন করলো। কত কত উলামায়ে কেরামগণকে জেলের মধ্যখানে নিয়ে বন্দী করে রাখলো ফেসিবাদ সরকার। এই তো কয়েকদিন আগেই তো দেখেছেন আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে পর্যন্ত তারা মেরে ফেললো। ও আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ তাআলা বলেন, ও জালেমের দল, তুমি 16টা বছর তুমি জালেম জুলুম করলা, তুমি নির্যাতন করলা, উলামায়ে কেরামগণের সাথে তুমি নির্যাতন করলা। আল্লাহ তাআলা বলেন, একটু সবর করো, তোমাকে আমি আল্লাহ যখন ধরবো, তখন তুমি পলানোর পর্যন্ত জায়গা পাইবা না। অবশেষে কি হলো? 16 বছর নির্যাতন করার পরে, 16 বছর জুলুম করার পরে, 16 বছর নির্যাতন করার পরে ফেসিবাদ সরকার দিল্লির মধ্যে, ভারতের মধ্যখানে পলায়ন করতে বাধ্য হয়েছে।